আজকে চলে এসেছি বনমালী পাড়ায়। বনমালী পাড়ায় একটা কাকুকে পেয়ে গেছি, উনি লাফা চাষ করেছে। তো চলো কাকুর কাছ থেকে কিছু জানা যাক, তিনি কোন কোন রোগের সম্মুখীন হচ্ছে, কোন কোন পোকার সম্মুখীন হচ্ছে, কোন কোন ওষুধ দিলে তার উপকারিতা পাচ্ছে, এই বিষয়ে কিছু জানিয়ে নেওয়া যাক। তো কাকু, গাছ কবে লাগিয়েছেন? অগ্রহায়ণ মাসে। তা কেমন এখন ফলন কেমন হচ্ছে? ফলন হচ্ছে খারাপ না, ভালো, কিন্তু গাছ সাহেব হয়ে যাচ্ছে, সাদা হয়ে যাচ্ছে। তা এর ওষুধ কি দিচ্ছেন? এই রোগের ওষুধ নেই। এই যে গাছটা নেই, এই গাছের কোনো রোগ ওষুধ নেই। এই গাছটা আপনি এরকম সব গাছ আস্তে আস্তে এরকম ধরনের হয়ে যাবে। ও আচ্ছা, তা এমনি পোকা টোকা লাগছে কি? হ্যাঁ, পোকা তো আছে, লেদা পোকা আছে। লেদা পোকা, এর ওষুধ কি দিচ্ছেন? লেদা পোকা আছে, দাদা গাছ আছে। দাদা গাছ। আর এমনি কোন হাটে নিয়ে যান? এখানে আপনাদের হাট কোথায়? বিষ্ণুপুর। বিষ্ণুপুরে হাট। বিষ্ণুপুর, সুটরই, চুয়াডাঙ্গায়। ও, তা আপনার হচ্ছে কেমন এখন বাজারে কেমন দর আছে? দাম 40 টাকা। তা আপনার কি এতে কোনো কিছু লাভ বুঝতে পারছেন যে লাভ হচ্ছে বা কিছু? লাভ বুঝাবুঝি বলতে, যদি পোকা সবকিছু যদি ঠেকানো যায়, তাহলে মোটামুটি লাভ বোঝা যাবে। আর যদি পোকাটা যদি ঠেকানো না যায়, তাহলে লাভ বোঝা যাবে। এখন আপাতত মানে সবকিছু গাছে ঠিক আছে, তো এই সমস্যাটা দেখা দিচ্ছে, তাই তো? এই সমস্যা আছে লাফা চাষের অনেক কিছু আছে, দেখাচ্ছি আপনাকে। এই যে পাতাগুলো, এটা হচ্ছে পোকা। এই আরে কি লাগেছে, হ্যাঁ, এটা পোকা কিন্তু, ঠিক আছে। এরকম ধরনের যদি পোকা লাগে গাছের, আস্তে আস্তে ওই ক্ষমতাটা কমে যাবে। ও আচ্ছা আচ্ছা, নেপ পোকা বলে এটাকে। নেপ পোকা। এর কি ওষুধ আছে? কোনো ওষুধ আছে। এর আগে এক জালার ওষুধ দিয়েছিলাম, তখন এই দেখো এই সবগুলো লেগেছিল, মরে গেলে সব এরকম লাল লাল হয়ে যাবে। ও আচ্ছা, মানে এইগুলো এক ধরনের পোকা, তাই তো, গাছের মধ্যে দিয়ে এগুলো লাগলে পরে গাছের ক্ষমতাটাও কমে যাবে। আর যে কটা এই বরবটি হবে সব টেরা বেঁকা হবে, সোজা হবে না। এইটাই